শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ৭ কলেজ আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিভুক্ত কলেজ অধ্যক্ষদের সঙ্গে বৈঠক শেষে চলতি শিক্ষাবর্ষ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। শিউলি শবনমের রিপোর্ট। শিক্ষার মান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ২০১৭ সালে ঢাকার বড় ৭টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে বাস্তবে শিক্ষক, আবাসন সংকট, মানহীন শিক্ষাসহ নানান সংকটের জেরে বারবার রাস্তায় নামে শিক্ষার্থীরা। সবশেষ সোমবার দুপুরে আবারও আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ ৬ দফা দাবি বাস্তবায়নে ৪ ঘণ্টার আলটিমেটাম দেয়। এমন পরিপ্রেক্ষিতে ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে বেলা 12:30 থেকে টানা ২.৫ ঘণ্টা বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, এখন থেকে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে না রাজধানীর ৭ কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি ৭ কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছর থেকেই অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে আমরা ২০২৫-২৬-এর ভর্তি হবে না মর্মে আমরা লিখিতভাবে মন্ত্রণালয়কে জানিয়েছিলাম। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। তিনি ৭ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেন। বলেন, নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ হলেও যারা ভর্তি আছেন তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষা জীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা।